কিসের বলে তো আমার গুছাইয়াই দিয়ে দেয়। আগে যে আমি কাজগুলো করি সেগুলো এসে খালি এখানেই শেষ নয়, আরো আছে। কি করলাম, যে আমি পছন্দ করি ঢেলা মাছ, এই জন্য ঢেলা মাছ নিয়ে আসছি। ঢেলা মাছ আছে আমার ফ্রিজে। এটা নাকি ময়না মাছ, সাগরের ময়না মাছ। তো সাগরের মাছে বেশি বেশি পুষ্টি থাকে। ময়না মাছ পরে গয়না হয়ে গেল। খালার কাছে সেদিন মাছ করতে দিয়েছিলাম, আমার মাছগুলো একেবারে কি করেছি দেখো। এখানে এই যে চিংড়ি মাছ, তো অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে। ফ্রিজে আরো চিংড়ি মাছ আছে। জামাই আমি অসুস্থ দেখে প্রচুর বাজার করে, প্রচুর সবজি কেনে, ফল কেনে। অসুস্থ থাকলে কিন্তু মজা আছে, ঠিক আছে? তো কার কোনটা সবজি পছন্দ অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। কাজের বুয়া আসে নাই, মাছগুলোকে কোটা ধোয়া পরিষ্কার করলাম। সেদিন তার কাছে কাটতে দিয়েছিলাম, তো মাছের এখানটা ছিলই না, সব ফেলে দিয়েছিল। তো আমি আস্তে আস্তে কেটেছি মাছগুলো, কিন্তু কোথাও নষ্ট হয় না একটাও। যাই হোক, মাছগুলো আস্তেই আছে। চিংড়ি মাছগুলো পরিষ্কার ধোয়া করলাম। এখানে আবার কিছু চিংড়ি মাছ বড়গুলো মানে আলাদা করে রাখলাম। এখানে এই কতগুলো মাছ কাটা হয়েছে, আর এতগুলো কাটবো, ওইগুলো ফ্রিজে রেখে নিই। সবজিগুলো এরকম রয়েছে। তো আমার বুয়াকে আমার 3 কাজের জন্য আসার কথা, তো সে এসে ঘরটা ঝাড়ু দেই আমি, থালাবাটি ধুই আমি, 2-1টা থালাবাটি থাকে, আর একটু কাপড় চোপড় ধুয়ে সে চলে যায়। কিন্তু একটা থালাবাটি আর কাপড় চোপড় ধোয়ার তার শরীর অসুস্থ, সে 3 কাজের চলে যায়। অথচ আমার রান্না, কোটা ধোয়া, পরিষ্কার করা, থালাবাটি ধোয়া সব কিছুই তো আমি করি। তাহলে তারা 3 কাজে রেখে লাভ কি? এর মধ্যে যেদিন বেতন দেই সেদিন আবার